ফেসবুক আইডি কিভাবে রানিং ভেরিফাইড করবেন এবং এটি করার ফলে আপনার কি কি সুবিধা রয়েছে সমস্ত কিছুই তুলে ধরব আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। প্রথমে বলি রানিং ভেরিফাই করলে কি কি সুবিধা পাবেন। নাম্বার 1, অ্যাকাউন্টের সিকিউরিটি লেভেল আগের তুলনায় অনেকটা স্ট্রং হবে। নাম্বার 2, ফেসবুক বুঝতে পারে আপনি একজন রিয়েল ব্যক্তি বা ভেরিফাইড মেম্বার। এতে আপনার পরিচয় নিশ্চিত থাকায় অ্যাকাউন্টটি ডিসেবল হওয়া থেকে অনেকটাই ঝুঁকি কমে যাবে। নাম্বার 3, হ্যাকার বা অন্যান্য ব্যক্তি লগ ইন দ্রুত শনাক্ত করবে এবং তাদের থেকে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করে রাখবে। নাম্বার 4, এরপর সর্বশেষ সুবিধাটি হচ্ছে আপনার অ্যাকাউন্টটি বা প্রোফাইল বা পেজে কোনো প্রকার ইস্যু থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে রিমুভ হয়ে যাবে। তো এসব কিছু আমরা মোবাইলের স্ক্রিনে দেখব, স্ক্রিনটা লক্ষ্য করুন। তো এটি করার জন্য আমাদের প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করতে হবে। তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিব। তো আমি এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আরেকটা সেটিং দেখতে পাচ্ছেন, এই যে সেটিং অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে যে প্রথম সেটিংটি দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে মাঝখানে যে সেটিংটা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এই অপশনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আইডেন্টি কনফার্মেশন যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর আইডেন্টিটি, এই অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে দুইটা অপশন থেকে প্রথমটাই সিলেক্ট করে দিব। এরপর এখানে যে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে পার্সোনাল আইডি অপশনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আপলোড ইউর আইডি, এই অপশনটা সিলেক্ট করে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিব। আবারও এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এখানে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড অপশনে ক্লিক করে আমাদের এনআইডি কার্ডটা স্ক্যান করে দিব। তো অলরেডি আমি এনআইডি কার্ডটা স্ক্যান করে দিলাম। এরপর সাবমিট অপশনে ক্লিক করে দিব। আপলোডিং ইউর ইনফরমেশন, এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। আমাদের অলরেডি আপলোড শেষ হয়ে গেছে। এখানে ফিনিশ অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এটা আমরা রিফ্রেশ করে দিব। তারপর এখান থেকে ব্যাক করে আমরা নোটিফিকেশন অপশনে গিয়ে দেখব। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এনআইডি কার্ডটা সাবমিট হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।